ইতিমধ্যে আজকের বাছাই করা বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো। তো খবরগুলি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে থানায় থানায় পরিদর্শন পর্যবেক্ষকদের। অপরদিকে 1.5 মাসে কলকাতায় বেআইনি নির্মাণে প্রায় 600 নোটিশ। অন্যদিকে ক্যান্সার আক্রান্তের পেটে 3.5 কেজির টিউমার, জটিল অস্ত্রোপচার কলকাতা মেডিকেলে। অপরদিকে তীব্র জলকষ্ট ভুটান লাগোয়া টোটপাড়ায়। অন্যদিকে সমস্ত শিক্ষকের তথ্য চাইছে হাইকোর্ট। অপরদিকে কেওয়াইসির নিয়মে বড় বদল। অন্যদিকে বৃন্দাবন থেকে ফেরার পথে বাসে আগুন, মৃত্যু 8 জনের। অপরদিকে বইছে ঝোড়ো হাওয়া, একটু পরে বৃষ্টি শুরু এই 8 জেলায়। অন্যদিকে একের পরে এক নির্দেশ অমান্য, এবার রাজ্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো হাইকোর্ট। এবার থাকছে বিস্তারিত। ভোটের মাঝে প্যান ও আধার সংযুক্তিকরণ নিয়ে নতুন নিয়ম সামনে এলো। মিউচুয়াল ফান্ডের কেওয়াইসির নিয়মে এসেছে বড় বদল। প্যান ও আধার সংযুক্তিকরণ না থাকলেও জমা দেওয়া যাবে কেওয়াইসি। পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো নথি ব্যবহার করে এই কাজ সারতে পারবেন গ্রাহকরা। সেবির নতুন নিয়ম অনুযায়ী মিউচুয়াল ফান্ডের কেওয়াইসিতে আপাতত জমা দিতে হবে না প্যান ও আধার তথ্য। অতিরিক্ত কোনো নথি ছাড়াই কেওয়াইসি জমা দিতে পারবেন গ্রাহকরা। অন্যদিকে সমস্ত শিক্ষকের তথ্য চাইছে হাইকোর্ট। সোমা রায় বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলায় রাজ্যের সমস্ত শিক্ষকের তথ্য চেয়ে পাঠিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই তথ্য কিভাবে পাঠাতে হবে তার বিবরণ দিয়ে এসওপির জেলাগুলিতে পাঠালো শিক্ষা দপ্তর। 27 মের মধ্যে তা আদালতকে দিতে হবে। এসএসসি বাদে ম্যানেজিং কমিটির নিযুক্ত শিক্ষকদেরও তারা যে যোগ্য সে তথ্য দিতে হবে। এসএসসি তৈরির আগে নিযুক্ত শিক্ষকদের বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে। অন্যদিকে বৃন্দাবন থেকে ফেরার পথে বাসে আগুন, মৃত 8 জন। হরিয়ানায় নোহতে বাসে আগুন ধরে মৃত্যু হলো কমপক্ষে 8 জনের। জানা গিয়েছে অন্যদের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। আহত এক যাত্রী বলেন, আমরা বৃন্দাবন থেকে ফিরছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। ভাগ্য ভালো যে কয়েকজন মোটরসাইকেল চালক দেখেন যে ওই বাসে আগুন লেগেছে। তারাই কাঁচ ভাঙেন। আমাদের চালক পালিয়ে গিয়েছিলেন, তিনি আমাদের বাঁচিয়েছিলেন। তিনিও বাসের মধ্যে মারা গিয়েছেন। বাসে মোট যাত্রী ছিলেন 64 জন। অপরদিকে ফের ঠান্ডা হচ্ছে আবহাওয়ার মেজাজ। সকাল থেকে রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ, বইছে ঝোড়ো হাওয়া, কোথাও আবার টুপটাপ বৃষ্টি। যদিও আজ দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়, তবে অস্বস্তিকর গরম মাত্র কয়েক ঘন্টার। রবিবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ শনিবার বেলা বাড়লেই বাড়বে গরম। এদিন দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই 4 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি কলকাতায় বিরক্ত করবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। 19 মে থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ। রবিবার পশ্চিমের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে বাড়বে বৃষ্টি। 20 তারিখের পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। ঝড় বৃষ্টি চলবে কলকাতাতেও। ফের একবার পড়বে তাপমাত্রা। 21 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে।